আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি। গ্যারেন্টি কি? গ্যারেন্টি ছিল আমি তোমাদের রক্ত দিয়ে লিখে দিচ্ছি, আমার না অবভিয়াসলি তোমাদের নিজেদের রক্ত দিয়ে, যে ভিডিওটা পুরো দেখার পর যদি তোমার পছন্দ না হয়, যদি একটুও মজার না লাগে, যদি মনে হয় যে আমি কি দেখে নিলাম এর থেকে তো আমার রাখি সাওয়ান্তের ভিডিও দেখলে বেশি কাজ দিত, এটা পুরো টাইম ওয়েস্ট, তাহলে তুমি তোমাদের নিজেদের নাম চেঞ্জ করে দিও। এই র্যাপিডো কাকুগুলোর মধ্যে মনে হয় বাবার থেকে মায়ের জিন বেশি থাকে, মানে গাড়িতে উঠতে না উঠতে হেলমেট পরে বাবু সোনা সাজিয়ে দেয়। আর আমি আগের জন্মে কি ভাব করেছিলাম ভগবানই জানে, মানে জার্নি স্টার্ট হতে না হতে জ্যামে আটকে যাই, কিছুটা গেলাম আবার জ্যাম, কিছুটা গেলাম আবার জ্যাম। সেই আমি এত ভালো ছেলে যে আমার নিজের উপর তো ফুল কনফিডেন্স আছে যে আমি নিজের পাপের ঘোড়া তো পূরণ করছি না, নিশ্চয়ই অন্য কেউ আমার ঘোড়ায় জল ঢালছে। তাই ভগবানকে রিকোয়েস্ট করলাম ঘোড়াটা নিচ থেকে ফুটো করে দিতে, কিন্তু ভগবান এমন ফুটো করলো যে ডাইরেক্ট ভগবানের কাছে চলে যাবো। লিটারেলি দাদা 200-300 গাড়ি চালাচ্ছিল। ভাগ ভাই, এর থেকে তো জ্যামই ভালো ছিল। যাই হোক, গান ফাটে তো ফাটে, নামাবি না ফাটে, চুল সেট করা ইজ ম্যান্ডেটারি। আমার মধ্যে ড্রয়িং এর ডিও নাই, তাই আমার এসব জিনিস নিয়ে কমেন্ট করা উচিত হবে না, ছোট মুখে বড় কথা হয়ে যাবে। তাই আমি কমেন্ট করছি যে এর থেকে ভালো তো আমি চোখ বন্ধ করে রেখে দেবো। কি করে দেয়ালটা নষ্ট করেছে ভাই, এইসব ড্রয়িং দেখেই মনে হয় চন্দ্রবিন্দু ভূমি সব পালিয়ে গেছে, খালি একা ফসিল পড়ে আছে মলে। তাই আমরা ডিসাইড করলাম যে যাই একটু শপিং করে আসি, এমনিও পুজো আসছে আর মলে তো শপিং করতে এসছি। বাহ, এই টি শার্টটা তো খুব সুন্দর, এটাই কিনছি। এই দামটা না, মেটেরিয়ালটা ঠিক ভালো না, 2-3 বার কাচলেই খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এই প্যান্টটার মেটেরিয়াল ঠিক আছে, প্যান্টটা ভালো মানাবে। হ্যাঁ দেখি, প্যান্টটাই নে। ইমা, সাদা রঙের প্যান্ট তো, না না মা বকবে, এমনিও নোংরা হয়ে যাবে। কি একটা এত বড় মল খুলে রেখেছে ঝাটের, পছন্দের কোনো জামা প্যান্টই নাই। আচ্ছা দেখি বলতো স্টারবাক্সের বাংলা কি হবে? স্টার বাক্স, লিটারালি বাক্স। যারার সামনে দাঁড়িয়ে আমরা দুই বালক ডিসাইড করছিলাম যে আমাদের কি করা উচিত, বাট বিন আ ডাই হার্ড রণবীর কাপুর ফ্যান উই ডিসাইড টু ওয়াক অফ। এই সাকসেসের কোনো সিঁড়ি খুঁজে না পাওয়ার জন্য আমরা সাকসেসের এসকেলেটারে উঠতে লাগলাম। আর উঠতে উঠতে আমার একটা দারুণ কথা মনে পড়লো, যে ফেলিয়ার্স আর দ্য স্টেপ টু সাকসেস, বাট এই স্টেপগুলো যেন বেবি স্টেপই হয়। আর একটু গিয়ে দেখি বিনা রেড ফ্ল্যাগ হিড়কে একা রেখে রাঞ্জা পালিয়ে গেছে কোথায়। আর তাই ওর খোঁজ করতে করতে আমরা চলে আসি এই স্বর্গে, মানে এগুলো না মেয়েদের জিনিস না, এইগুলো ভাই কি না কি ছিল, মানে একটা 7 থেকে শুরু করে 107 বছরের বুড়ো ছেলেও এখানে এসে মেল্ট হয়ে যাবে। জান্নাত, এক কথায় জান্নাত। ক্রিকেটে ইন্ডিয়াতে খুব কম্পিটিশন, ওই জন্য ডিসাইড করলাম যে যাই আমি স্কেটিং এ ফিউচার করবো। না, স্কেটিংটা ঠিক ভালো না, মানে 4টে চাকা একসঙ্গে কি করে কন্ট্রোল করবো ভাই, আমি একা মানুষ, একটা চাকা হলে ঠিক ছিল। না, আমি না হয় ক্রিকেটের বল বয় হয়ে যাবো। আর একবার মুখের অ্যাক্টিংটা দেখো, এমন হাবভাব করছে না, পছন্দ হয়নি। সালা দাম দেখে রেখে দিল। এত বড় দোকান, আর্থের বানান লিখেছে আই আর দিয়ে। এই দোকানটা আমাদের ভয়ানকভাবে চুম্বকের মতো টানছিল, বাট আমরা এক জায়গায় ঠাঁই দাঁড়িয়েছিলাম। কেন বলো তো? কারণ কোনো এক মহাপুরুষ বলেছিল लेवल सबके निकलेंगे बट निकलेंगे उसके जो खड़ा रहेगा यहाँ पे। ভাই ফাটিয়ে মজা করেছি সেদিন, তাই অবভিয়াসলি পুরোটা তো একটা পার্টে হবেই না, তাই আমরা বাকি কি কি করেছিলাম ওটা না হয় আমি নেক্সট পার্টে দিয়ে দেবো। আর বাই দ্য ওয়ে, থ্যাংকস ফর ওয়াচিং, আই হোপ ইউ গাইজ হ্যাভ এনজয় ইউর টাইম হিয়ার ইন টমস টাইম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এখানে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস লিখেছি, তাই রিমেম্বার দ্যাট। বাই।